5 নম্বর সমস্যাটা ছিল যে গোত্রীয় হানাহানি, গোত্রীয় একটা হানাহানি ওই সমাজে ছিল। এখন আমাদেরকে বলেন তো যে বর্তমান ওয়ার্ল্ডে এবং বৈশ্বিক প্রেক্ষাপটে হোক আর আঞ্চলিক প্রেক্ষাপটে হোক গোত্রীয় হানাহানি আছে কি নাই? এটা বর্তমানে রাজনৈতিক রূপ নিয়েছে আর কি। এখন আমার কাছে একটা বিষয় খুব হাস্যকর লাগে, আমি অনলাইনে দেখছিলাম কয়েকজন ভাই শব্দটাকে খুব ক্রিটিসাইজ করছেন এবং শব্দটাকে ঘুরিয়ে ফিরিয়ে পশ্চিমাদের ভাষায় এটাকে শব্দ ইউজ করতেছেন আর কি। তা আপনাদেরকে দেখলে আমার আসলে মায়া লাগে, কাশ আল্লাহ পাক আপনাদেরকে একটু বুঝ দিত দিনের। গণতান্ত্রিকভাবে যখন আপনি রাস্তায় নামেন, মিছিল করেন, মিটিং করেন, লাঠিসোঁটা নিয়ে মারামারি করেন, মুসলিম মুসলিম কনফ্লিক্ট করেন, মুসলিমের হাতে মুসলিম মারা যাচ্ছে, তখন আপনি গণতান্ত্রিক শব্দ এটাকে জায়েজ করে নেন। অথচ কুফফারদের সাথে যখন মুসলিম সরাসরি ব্যাটল ফিল্ডে থাকে ওদেরকে আপনি জঙ্গি বলেন। চিন্তার কি দৈন্যতা! গণতান্ত্রিক একটা রাষ্ট্র মনে করেন বাংলাদেশ, এখানে ধরেন একটা সরকার আছে, একটা বিরোধী দল আছে, কোথার কথা এক্সাম্পল এক্স ওয়াই। তো এক্সকে ক্ষমতা থেকে সরানোর জন্য ওয়াই মাঠে নেমেছে, এক্সও মুসলিম ওয়াইও মুসলিম, কনফ্লিক্ট হলো, মারামারি হলো, এই দলের 50 জন মারা গেল, ওই দলের 100 জন। ফর এক্সাম্পল একটা এক্সাম্পল দিচ্ছি, এটা ডেমোক্রেটিক সিস্টেমে তাদের কাছে জায়েজ, এটা গণতন্ত্রের ভাষা। কিন্তু সারা ওয়ার্ল্ডে গ্লোবালি যখন মুসলিমরা কুফফারদের একেবারে আল্লাহর হুকুমত কায়েম করার জন্য ওইটাকে তারা বলছে আল্লাহর কসম সত্য নয় ইসলামে, এই ভয় দেখানো বন্ধ করেন। কোনো শব্দ না কোরআনে আছে না হাদিসে আছে, এসব পশ্চিমাদের থেকে ধার করা তন্ত্রমন্ত্র বন্ধ করেন। হ্যাঁ, এটা হতে পারে যে কিছু মানুষ ইসলামকে নিয়ে বাড়াবাড়ি করতে পারে, সেটা অন্য ইস্যু। প্রত্যেকটা ধর্মেই দেখা যায় কিছু কিছু ব্যক্তি থাকতে পারে যারা ওই ধর্মকে বিতর্কিত করার ব্যাপারে কাজ করে, অথবা এরাও অথবা পেইড এজেন্ট হতে পারে, আল্লাহ ভালো জানে। ষড়যন্ত্রের তো শেষ নাই। কিন্তু একজন মুসলিমের কোনো একটা নির্দিষ্ট অন্যায়কে আপনি যদি পুরো অন্যের ক্ষেত্রে আপনি লাগিয়ে দেন, এটা তো হলো না। আর যেটা একটা স্বতঃসিদ্ধ বিধান কোরআন এবং হাদিসের, যেটা ছাড়া দিন প্রতিষ্ঠা হবে না, শুধুমাত্র দাওয়াত দিয়ে হয় না, দাওয়াতের সাথে এটা লাগে। এটাকে যারা অস্বীকার করছেন এবং পশ্চিমা তন্ত্রমত শব্দ ইউজ করছেন, তাদের জন্য আফসোস করা হচ্ছে, আমাদের কিছু করার নেই। কিন্তু আমরা ভয় করি যে আসলে আমাদের গায়ে আঘাতটা নাস্তিক মুরতাদরা যতটা না করে, আমাদের এই মডারেট ভাইরা আমাদেরকে এত বেশি আঘাত করে। আমরা আপনাদেরকে বলবো যে আপনারা সালাফদের বইগুলো একটু পড়েন। সালাফদের সাথে তো আমরা দেখা হবে কি আমাদের মাঠে, তখন কি মুখ নিয়ে আপনারা দাঁড়াবেন এটা চিন্তা করেন। আমাদের কিন্তু সবার সাথে দেখা হবে কি আমাদের মাঠে ইনশাআল্লাহ, তাই না? দেখা তো হবে, তখন কি মুখটা নিয়ে তাদের সামনে দাঁড়াবেন এটা চিন্তা করেন। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। তো প্রিয় ভাইরা, আমি ওইদিকে আর যাচ্ছি না ডিপে। এখন মূল কথা হচ্ছে এই প্রবলেমগুলো নিমজ্জিত সমাজটাকে আমরা জাহিলিয়াত বলি, ঠিক আছে? তো আমাকে এখন বলেন যে এই জাহিলিয়াতের এই সমাজটা 23 বছরের ব্যবধানে দূর হয়েছে কি হয় না? আলোকিত হয়েছে কি হয় নাই? পুরোপুরি জাহিলিয়াতগুলোকে সরিয়ে একটা নতুন আলোকিত সমাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা করেছেন না করেন নাই? এটা কি তাত্ত্বিক ছিল না প্র্যাকটিক্যাল ছিল? এখন আমাদের সামনে তাহলে প্রশ্ন আসলো কিভাবে, এই তো কিভাবে করলেন? প্রথমত একজন নবী দরকার ছিল, আল্লাহ পাক মনোনীত একজন বান্দা দরকার ছিল। এখন কি সেই নবী আছেন? নবীর জায়গায় তাহলে কারা কাজ করবেন? নবীর উত্তরসূরি কারা? উলামায়ে কেরাম, মাশাআল্লাহ। এখন উলামায়ে কেরামদের মধ্যে যারা কাজ করছেন এসব বিষয় নিয়ে, তাদের সাথে আপনাদের সবার সম্পর্ক আছে কিনা এটা খেয়াল রাখবেন। উলামায়ে কেরামদের সাথে আপনাদের সম্পর্ক আছে কিনা, তাদের পর্যন্ত আপনারা রিচ করেন কিনা। নবী নাই, কোনো নবী আসবেন না, তাহলে পুরো দায়িত্বটা কাদের উপর বর্তায়? উম্মার উপরে, স্পেশালি উলামায়ে কেরামদের উপরে। এই তো কথা। এখন আমরা যদি উলামায়ে কেরাম হতে পারি তো আলহামদুলিল্লাহ, তখন আপনি সেই দায়িত্ব নেবেন, আপনি সেই দায়িত্বের একটা অংশ বহন করবেন। যদি আপনি উলামায়ে কেরাম হতে না পারেন, অ্যাটলিস্ট আপনি তালেবে ইলম তো হবেন। বিশ্বাস করেন, আমি যদি এখন একজন করে আমরা কোরআন তেলাওয়াতটুকু ধরা শুরু করি, আমি আমার অভিজ্ঞতার আলোকে বলছি যে বেশিরভাগ উপস্থিত যারা আছেন তারা কোরআন তেলাওয়াত বিশুদ্ধ করে পড়তে পারবে না। তালেবে ইলমের শুধু একটা প্রাথমিক লেভেল বললাম, মক্তবের লেভেল, যে হাউ টু রিসাইট দ্য গ্লোরিয়াস কোরআন মানে অথেন্টিকলি, এতটুকুই তারা পারবে না। কিন্তু সেদিন কায়েমের স্বপ্ন দেখছে, দিন নিয়ে কাজ করার ফিকির করছে। কোনো ক্ষেত্রে সে দায়ীও হয়ে আছে, কিন্তু তার বেস ঠিক নাই। তাহলে প্রিয় ভাই, ফ্যান্টাসি না। প্রথমে হচ্ছে আমাদের উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক এবং তালেবে ইলম হয়ে যাওয়া। সবাই আজকে থেকে নিয়াত করি, সবাই তালেবে ইলম হয়ে যাবে ইনশাআল্লাহ।